বয়স বাড়তে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, ফলে সেই সময় অল্প সংখ্যক কিলার সেল তৈরি হয় শরীরের জন্য ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি ক্যান্সারের জীবাণু ধ্বংস করে থাকে এই কিলার সেল। বয়স হলে আমাদের চুলের রং ধূসর হয় কেন? চামড়াতেই বা কেন ভাঁজ পড়ে? অঙ্গপ্রত্যঙ্গগুলোই বা কেন ভালোভাবে কাজ করতে পারে না? বেশ কয়েকটি জৈবিক প্রক্রিয়ার কারণে এমনটা হয়ে থাকে। বয়স যখন কম থাকে তখন কোষ বিভাজনের মাধ্যমে যে নতুন কোষগুলো তৈরি হয় সেগুলোর মান ভালো থাকে, ফলে ডিএনএর ভাঙন কাটিয়ে ওঠা সহজ হয়। কিন্তু বয়স বাড়তে থাকলে বিভিন্ন কারণে ডিএনএতে ভাঙন বাড়তে থাকে, কোষের কার্যকারিতাও কমে যায়, অঙ্গপ্রত্যঙ্গের ক্ষেত্রেও তা ঘটে থাকে, হৃৎপিণ্ড ও পেশি দুর্বল হয়ে পড়ে, ফুসফুসও ভালোভাবে কাজ করে না, লিভার আর কিডনি দুর্বল হতে থাকে, ফলে শরীর থেকে বিষাক্ত উপাদান সরানোর কাজটি আর ঠিকমতো হতে পারে না, হৃৎপিণ্ড আর ফুসফুসের শক্তি কমে যাওয়ায় পেশি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো অক্সিজেন পায় না, পেশি দুর্বল হয়ে যাওয়ায় ব্যায়াম করতে কষ্ট হয়, দাঁতও পড়ে যায়। নিয়মিত খেলাধুলা করলে অবশ্য শরীরের এই অবস্থায় পৌঁছানোর সময়টি একটু পেছানো যায়। বয়স বাড়তে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, ফলে সেই সময় অল্প সংখ্যক কিলার সেল তৈরি হয় শরীরের জন্য ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি ক্যান্সারের জীবাণু ধ্বংস করে থাকে এই কিলার সেল। অর্থাৎ কিলার সেলের সংখ্যা যত কমে, অসুস্থ হওয়ার আশঙ্কা তত বেড়ে যায়। তবে মস্তিষ্কের বয়স বাড়ার কিন্তু নিজস্ব প্রক্রিয়া আছে। সেখানে